রহিম চাচা এই ক্ষেত্রতে একটা টেকনিক ইউজ করছে। এটা নতুন টেকনিক, এটা অনেকেই হয়তো ইউজ করছেন আপনারা, কিন্তু আজকে যারা একদম নতুন, যারা এখন পর্যন্ত টমেটো যারা শুরু করতে চাচ্ছেন, তাদেরকে এটা আজকে আমি বলে দেবো যে কিভাবে এটা করবেন, তাহলে দীর্ঘদিন ফল পাবেন। আসসালামু আলাইকুম। আজকে ইব্রাহিম চাচার একটা ক্ষেত, টমেটো ক্ষেত দেখতে আসছি। তো টমেটো ক্ষেতটা উনি অনেক দিন থেকেই আমাদেরকে বলতেছে যে দেখার জন্য, যে এত ভালো ফলন হয়েছে, এই কারণে বারবার উনি বলতেছে। আমরা আসলে বিভিন্ন জায়গায় আমাদের প্রজেক্ট চলার কারণে আমরা আসতে পারিনি। তো আজকে এখানে এসে তো দেখে আসলে আমাদেরকে মানে এত আনন্দিত মনে হচ্ছে যে ওনাকে, যে এত ফল পাইছে। আজকে উনি হারভেস্ট করতেছে, ওনার ছেলেও আছে আমাদের সাথে। তো উনি 16 শতক জমিতে টমেটোটা লাগাইছেন, এবং 16 শতক জমিতে ওনার শুরু খরচ হয়েছে আনুমানিক 12,000, 10 থেকে 12,000 টাকা। উনি এখন পর্যন্ত 60 থেকে 70,000 টাকা বিক্রি করে ফেলছে। তো এখানে কি পরিমাণ টমেটো হয়েছে, আমরা সব অনেক কৃষকরাই আমরা অভিযোগ দিই যে আসলে টমেটো সবসময় লস হয়, কৃষিকাজ করলেই লস হয়, কিন্তু আসলে ওনার ক্ষেত্রে আজকে আপনাদেরকে ক্ষেত্রটা পুরোপুরি দেখাবো যে আসলে লস হয় না। একটা ফলের মানে কি বলবো, এটাকে ফলের জোপা বলি। তো একটাতে একটা ডালে দেখেন এক জায়গায় কতগুলা, এক একটা কমপক্ষে 120 থেকে 150 গ্রাম হবে। 1 2 3 4 5 6 7 8 9 10টা, একটার হতে 10টা। এই গাছটাতে এরকম অসংখ্য আছে। মিনিমাম এই গাছটাতে একটা গাছে মিনিমাম 10 কেজি টমেটো ধরে আছে বর্তমান, এবং প্রতিটা সাইজ এত ভালো, এত সুন্দর একটা সাইজ। এই টমেটোটা এক একটা করে গাছে 10 কেজি, তাহলে 16 শতাংশ জমিতে কতটুকু টমেটো হতে পারে চিন্তা করে দেখেন। এটা উনি লাগাইছে আমাদের পাশে, আরেকটা ওখানে ক্ষেত আছে, এ পাশেও একটা ক্ষেত আছে, কিন্তু ওনারা ওই টেকনিকটাই ব্যবহার করে নাই। ইব্রাহিম চাচা যেটা করছে সেটা হচ্ছে যে একবার ফল তোলার পরে কিছুদিন পরে যখন গাছ বয়স হয়ে গেছে, মরার সময় চলে আসছে, তো উনি করছে কি ওই ফাঁকে ফাঁকে আরেকটা করে নতুন নতুন গাছ, নতুন চারা ঢুকাই দিছে। তো সেক্ষেত্রে ওটা মরতে মরতে নতুন চারা কিন্তু উঠে গেছে। একই জায়গায় একই খরচে একই মাসায় ডাবল বলা যায়, যে উনি একই খরচে ডাবল টমেটো হারভেস্ট করতেছে। তো এইটা পুরাতন যারা আছে তারা হয়তো বা অনেকেই জানেন, কিন্তু যারা একদম নতুন, যারা নতুন উদ্যোক্তা, যারা নতুন শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য এটা খুব একটা ভালো ইনফরমেশন আমার কাছে মনে হচ্ছে। ভালোভাবে যদি আপনি চাষ করতে চান, স্মার্টলি চাষ করতে চান, আবার আধুনিক পদ্ধতিতে যদি চাষ করেন, তাহলে আপনাদের ইনশাল্লাহ লস হবে না।